মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমি না, আমাদের পরিবারের সকলেই খুব ভালো আছে। আর আজকে তো রবিবার, বুঝতেই পারছো, রবিবার দিন হচ্ছে ছুটির দিন আমাদের, একদম সরকারি ছুটি। কিন্তু তোমাদের দাদাভাই চাকরি করে। যাই হোক, ও ছোটোবেলা থেকে ওর বাবা মানে আমার শ্বশুর মশাই আর কি রবিবারে করে ছুটি রাখে দোকান, তো সেই একইভাবে রয়ে গেছে, আজও রবিবারে করেই ছুটি রাখে। আবার তোমাদের দাদা নিজস্ব ছুটি রাখে সোমবারে। রবিবারটা হচ্ছে বাবার ছুটি আর সোমবারটা হচ্ছে ওর ছুটি। তো যাই হোক, আজকে বন্ধুরা ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিয়েছি। আর তোমরা ভালোবেসে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, বেশ ভালো লাগবে। যাই হোক, উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, স্নানও কিন্তু কমপ্লিট, দেখেই বুঝতে পারছো। এই যে নাইটি ধুয়ে মেলে দিয়েছি আর রান্নাঘরে ঢুকে গেছি। আজকে জানো তো পরীর গানের পরীক্ষা রয়েছে আর কি, তো সেখানে যাব। তো সেই কারণে সকালবেলা উঠে 8:30টার মধ্যে যাওয়ার কথা ছিল। তো মানে উঠে তাড়াতাড়ি করে রুটি আলু ভাজা করে দিয়েছি, নিয়ে তারপরে ফোন করছে পড়ি স্যারের কাছে, বলছে যে 9:30টায় আসলে হবে। তো ভাবলাম ততক্ষণ অপেক্ষা করবো কেন, কাজ করি। ভাবছিলাম এসে রান্না বান্না করবো। তোমাদের দাদা গেছে বাজারে, 2 বাজার থেকে মাংস আনবে, রান্না করবো বেলা করে। তো ভাবছি ভাতটা বসিয়ে দিই, ভাত বসিয়ে দিয়েছি। আর ভাবছি তার সঙ্গে একটু কাজ করি, জানো তো। যতটা সবাই আগিয়ে থাকে, এই দেখো অবস্থা, দেখো পরিষ্কার করা হয় না, একদম ধোয়া কালিতে কি অবস্থা। তো ভাবছি রান্না করি, মানে ভাত বসিয়ে দিয়ে তো আর দেখতে হয় না, পরিষ্কার করব ওটা পরিষ্কার করব। আর এদিকে ভাতটা মোটামুটি হবে। আর পড়েই গেছে স্নান করতে। এদিকে রুটি আলু ভাজা আমার করা কমপ্লিট, ও স্নান করে এসেই খাবে। এই যে উঠে তাড়াহুড়ো করে নিয়েছি, ওর জন্য ধোয়া রুটি, যেহেতু রুটি ধোয়াটাই খেতে পছন্দ করে। আর সকালবেলা উঠে বেশ খানিকক্ষণ প্র্যাকটিস করে নিল, হয়তো একটু বেঁধে বুঁধে যাচ্ছে, জানো তো। আর মেন হচ্ছে টেনশন করে, মানে পরীক্ষার সময় না, ও যে কোনো পরীক্ষা আসুক না কোনো, প্রচুর পরিমাণে টেনশন করে, টেনশনে আরও গুলিয়ে ফেলে। তো সেই কারণে সকালবেলা উঠে খানিকটা প্র্যাকটিস করলো, এখন গেছে, বলে খাবো না, স্নান করবো না, মানে টেনশনের চোটে এইসব করে। তো বকা ঝকা দিয়ে স্নান করতে পাঠালাম। আর 2টো রুটি করেছি, খাবে না করছে। এখন কি করবে জানি না, খাবে তো। জানলাটা খোলা হয়নি, যে খুলে দিই জানলাটা খুলে দিলে ঘরের দিকটা বেশ একটু আলো বাতাস আসবে। ও একটু ঘর বন্ধ হয়ে থাকতে ভালোবাসে, জানো তো। পড়ি দরজা জানলা বন্ধ করে দিয়ে পাখাটা ছেড়ে চুপ করে বসে থাকবে ঘরের মধ্যে। তো চলো ওদিকে কাজবাজ করি, আর তোমাদের সঙ্গে সারাদিন আজকে ভিডিওটা শেয়ার করি। সমস্ত গুছিয়ে আমরা চলে আসলাম পরীকে নিয়ে গানের ক্লাসে, যেহেতু আজকে ক্লাস বলতে আজকে পরীক্ষা নিচ্ছে। তো আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, কেননা এক এক করে সবাইকে ঢোকাচ্ছে পরীক্ষা দিতে। তো সেই জন্য আমরাও অপেক্ষা করে রয়েছি। তার মধ্যে আজকে কিন্তু অনেকজনেরই পরীক্ষা হচ্ছে, যেমন নাচের পরীক্ষা হচ্ছে, আঁকা পরীক্ষা হচ্ছে, গানের পরীক্ষা হচ্ছে। সমস্ত পরীক্ষা একসঙ্গে একই রুমে নিচ্ছে, সেই কারণে আমাদের একটু ওয়েট করতে হচ্ছে বাইরে। আর আমরা একটু লেট করে যেহেতু গিয়েছি, সবার লাস্টে ভেবেছিলাম হয়তো একটু ফাঁকা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। অন্য বছর কিন্তু আমরা আগে চলে যাই। তো দেখো বাচ্চাদের একটু নাচ দেখাচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা নাচ নয়, এটা হচ্ছে ব্যায়াম করছে। সব পরীক্ষায় আজকে নিচ্ছে। আর ওই যে দেখো পড়ি আর আমি দাঁড়িয়ে আছি, আর পড়ির মাস্টার পাশে দাঁড়িয়ে আছে। তো এই নিয়ে একটা আলোচনা হচ্ছিল যে এত কেন লেট হচ্ছে, সব পরীক্ষা একসঙ্গে নিচ্ছে, তার জন্য আর কি সবাই একটু কথাবার্তা বলা চলছে। এমনিতেই সকাল থেকে পড়ি একটা টেনশন করছিল যে পরীক্ষা দিতে যাব, কি হবে না হবে। তারপরে ওখানে গিয়ে দেখছে যে এমন কিছুই নাই, প্রত্যেকেই একইভাবে যেভাবে প্রতি বছর পরীক্ষা দেয় সেভাবেই নিচ্ছে। আর এই দেখো ছোট্ট একটা বাচ্চা নাচছে কি সুন্দর করে। তো এই বছরে প্রথম পরীক্ষা মনে হয় দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। শেষমেশ কিন্তু পড়ি গেল, কেননা অনেকটাই লোক ছিল, ফাঁকা হলো, তারপরে গেল। আর প্রতি বছরই কিন্তু পরীক্ষা দেওয়ার আগে টেনশন যেমন পড়ির হয়, আমারও কিন্তু সেইভাবেই টেনশনটা হয়। তো যাই হোক, মাস্টারমশাই একটু জিজ্ঞাসাবাদ করছিল যে কিভাবে কি পরীক্ষা, আর কি যেগুলো ওদের আসছে সিলেবাসে সেইগুলোই জিজ্ঞাসাবাদ করছিল।
পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। তারপরে পরীর মাস্টারমশাইয়ের সঙ্গে একটু কথাবার্তা বলছে কিভাবে কি পরীক্ষা দেওয়া দিয়ে হলো আর কি। তো পরীর পরীক্ষা দেওয়া কমপ্লিট, চলে এসছে এখন বাড়িতে। এসে রুটি আর আলু ভাজা ছিল, তোমাদের দাদাকে খেতে দিলাম। আর বুঝতে পারছো আজকে রবিবার, এই যে চিকেন রান্না হচ্ছে। যাওয়ার সময় কিছুটা কাজ করে গেছিলাম, মানে আলুটা ভাজা করে দিয়ে গিয়েছিলাম। এই যে আর মশলা পুরো মিক্সচারে রেডি করে পেঁয়াজ রসুন সমস্ত গুছিয়ে রেখেছিলাম। এসে কোনো রকমের মাংসটা ধুয়ে গুছিয়ে দিয়েছি। পরি বলছে তাড়াতাড়ি রান্না করো, খুব খিদে পেয়ে গেছে। কেন সকালবেলা রুটি করেছিলাম, রুটি খাইনি, মানে টেনশনের সাথে খাওয়াটাও কমিয়ে দিয়েছি। মাংস হয়নি হচ্ছে কষা ঝোল একেবারে দিয়ে দেবো, যেহেতু এখন বলা হয়ে গিয়েছে। কষা দিয়ে ভাবছি মানে একটা মুরগি দুবার কাটবে, একবার কষাই কাটবে, একবার ঝোলে কাটবে। ঠিক আছে, চলো। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিলাম। মানে ঘুম তো হয়নি, কেননা ছুটির দিনকে সত্যি কথা বলতে ঘুম হয় না, মনে হয় কখন যেন ঘুরতে বেড়াতে যাবো। আর পরি তো টিউশনে গিয়েছে। তোমাদের দাদা আর আমি এখন একটু যাচ্ছি বাইরে বেরি করতে। আজকে জানো তো বাইরে একটু ঘুরতে যাচ্ছি, তার সঙ্গে টুকিটাকি কিছু একটু কেনাকাটারও বাকি আছে। যেহেতু বাড়ি একটা অনুষ্ঠান আছে, আর অনুষ্ঠান মানেই বুঝতেই পারছো কেনাকাটা তো হয়। আর এখানে হাঁড়িকুড়ির দোকানে চলে এসেছি, যেহেতু জগন্নাথের সেবা দেওয়া হবে 56 ভোগের। তো সেই কারণে পাত্র নেব, মাটির পাত্রের ওপরে আর কি, মানে মাটির পাত্রে করেই আর কি ভোগটা দেওয়া হবে। তো সেই কারণে আমরা অর্ডার দিতে চলে এসেছিলাম। আর পরি যেহেতু টিউশনি গেছিলো, আজকে রবিবার, ওকে টিউশনি থেকে নিয়ে এসে আর চলে আসলাম জামা কাপড়ের দোকানে। ওর জন্য একটা কুর্তি নেব। সত্যি কথা বলতে ওর গেঞ্জি পরে পরে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কুর্তি যেন পরতে চায় না। তো ভাবলাম একটা কুর্তি কিনে দিই, যেহেতু রথের দিনকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরলে তো ভালো লাগবে না, যেহেতু বাড়ির একটা অনুষ্ঠান। তো সেই কারণে একটা কুর্তি দেখছিলাম সাদার উপরে। তো এই কুর্তিটা আমার পছন্দ হয়েছে। এখন গায়ে হওয়া নিয়ে কথা, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যখনই দোকানে আসি তখনই কিন্তু ওর সাইজের সত্যি কথা বলতে পাওয়া যায় না। তো আজকে দেখছি একটু বড় সাইজের পেয়েছি। আর সাদার উপরে আমার কিন্তু বেশ ভালো লাগে, একটু লাইট কালার উপরে। সবসময় তো সব রকম থাকে না দোকানে, তাই না? সব সাইজ বলো, সব রকম কালার বলো। তো আমাদের কিন্তু অনেকটাই কিন্তু দেখিয়েছে। আর তোমরা তো জানো আমরা এই দোকান থেকেই কেনাকাটা করি, বাসতলা মোড়েই দোকান, আমাদের দোকানের পাশেই। আর এই দোকানের জামা কাপড়গুলো কিন্তু বেশ পছন্দ হয়, কাপড়গুলো খুব সুন্দর। আর দাম যে খুব বেশি নেয় তাও নয়, সামর্থ্য অনুযায়ী কিন্তু আমাদের কেনাকাটা হয়ে যায় এই দোকান থেকে। বেশ ভালো লাগছে, পরিরও কিন্তু বেশ পছন্দ হয়েছে। দাদা এটা নিন, এটা ভালো। এটা কি মার্কেটে চলছে বেশি? হ্যাঁ, এইগুলো মার্কেটে চলছে, নতুন বেরিয়েছে, দাম কম, মালে ভালো, কোম্পানিও ভালো, জেপি কোম্পানি। আপনি একটু মাথায় দেন, সেসবগুলো তো আমাদের দিতে হয়। তো আমার ভিডিওতে অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে তোমাদের দাদার একটা মামা বন্ধু আছে। তো এটাই হচ্ছে সেই মামা বন্ধুর দোকানে। তো কয়েকটা লিপস্টিক আর নেল পলিশ নিতে এসেছি, টুকিটাকি কয়েকটা জিনিস নিতে এসেছি, স্টেশনারি। তো চলো আজকে কেনাকাটা করতে করতে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করব। তো আজকে সারাদিনের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে। আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থেকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে কিন্তু সারাদিন সত্যি কথা বলতে কিভাবে দিনটা কাটলো বুঝতেই পারছি না। কেনাকাটা করতে করতে কখন যে বিকাল থেকে রাত গড়িয়ে গেছে বুঝতে পারছি না। তো পরি অনেক রকমই নেল পলিশ লিপস্টিক বের করে দিয়েছে, যেহেতু ওর পছন্দ হচ্ছিল না, অনেকক্ষণ ধরে বেছে 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 তারপরে শেষমেশ ও একটা নেল পলিশ পছন্দ করেছে আর তার সঙ্গে একটা লিপস্টিক। আর আমি তো দুটো হেয়ার ব্যান্ড কিনলাম। তো চলো